তাপস রায়, যিনি এতদিন ধরে 23-24 বছর ধরে তৃণমূলের অন্যতম সৈনিক ছিলেন এবং প্রথম দিন থেকে তৃণমূলে তিনি রয়েছেন, এবং তাছাড়াও তার রাজনৈতিক জীবন, দীর্ঘ জীবন, তার মধ্যে তিনি 2011 থেকে এখনো পর্যন্ত আজকের দিন তিনি যখন ইস্তফা দিলেন বিধায়ক পদে, সেই সময় পর্যন্ত তিনি তৃণমূলের বিধায়ক ছিলেন বরানগরের। এবং তার মধ্যে আমরা যেটা তার প্রেস কনফারেন্স বা তার তরফ থেকে যে কথাটা বলা হলো আমাদের প্রতিনিধি অনুপম পাত্রকে এক্সক্লুসিভলি, তিনি যা যা বললেন সেখান থেকে কার্যত অভিমানের পাহাড় বেরিয়ে এলো। কি বললেন তিনি আমাদের প্রতিনিধিকে এক্সক্লুসিভলি শুনুন। সদ্য বিধানসভা থেকে পদত্যাগ করেছেন তাপস রায়, এই মুহূর্তে তিনি আমার সাথে রয়েছেন। বরানগরের বিধায়ক, এই মুহূর্তে বউবাজারে বাড়িতে রয়েছেন। তাপসদা, আপনি দল ছেড়েছেন, পদত্যাগ করেছেন, সব ঠিক আছে, কিন্তু যে প্রশ্নটা স্পেসিফিক আপনার কাছে জানতে চাইবো সেটা হচ্ছে যে আপনি সন্দেশখালীর ঘটনা চাক্ষুষ করেছেন, বকটুই চাক্ষুষ করেছেন। আপনার কি মনে হয় যে সিঙ্গুর, নন্দীগ্রাম, নেতাইয়ের ঘটনার সাথে এটা সমানভাবে সমতুল্য? এই ধরনের কোনো ঘটনা, আমি সিঙ্গুরের ঘটনার নিন্দা করেছি, নন্দীগ্রামের ঘটনার নিন্দা করেছি, বছরের পর বক্তৃতা করেছি, ছোট আঙারিয়া নিয়ে করেছি। আমি বকটুয়ের ঘটনারও আমি নিন্দা করি, আমি সন্দেশখালীর ঘটনা আমি নিন্দা করি। এই ধরনের কোনো ঘটনা বাংলার মানুষ বরদাস্ত করে না, মেনে নেয় না, সেটা কাটিং অ্যাক্রস পার্টি লাইন। এই যে সন্দেশখালীতে বিরোধীদের ঢুকতে দেওয়া হচ্ছে না, তাদের মানুষের কথা শুনতে দেওয়া হচ্ছে না, আজকের দিনে দাঁড়িয়ে তাপস রায় কি বলবেন? বিরোধীদের ঠিক নয়, এগুলো ঠিক নয়। গণতন্ত্রের কথা বলবো, গণতান্ত্রিক পরিবেশ কথা বলবো, আর বিরোধীদের আমি সেখানে যেতে দেবো না, এগুলো ঠিক নয়। শুভেন্দু অধিকারীকে হাইকোর্টের অনুমতি নিয়ে যেতে হচ্ছে, রাজ্যের বিরোধী দলনেতা। এগুলো তো আমি দেখছি, সব প্রতিদিনই কাগজ পড়ছি, টিভিতে দেখছি। একটা জিনিস বলুন, যে বিরোধী দল এই মুহূর্তে যা ভূমিকা নিয়েছে গোটা রাজ্যে, তাতে আপনার কি বক্তব্য? আপনি তো শাসক দলে ছিলেন। বিরোধী দলের যা ভূমিকা হওয়া উচিত, সঠিক ভূমিকাই সকল বিরোধী দল নিচ্ছে। আর আজকে এই দল ছাড়ার পর আপনার সাথে দলের কেউ কি যোগাযোগ করবে, বা আপনি যোগাযোগ করলে আপনি কথা বলবেন? নিশ্চয়ই, কেন কি কথা, এটা সৌজন্য, ভদ্রতা, কাটিসি। আমাকে যদি কেউ ফোন করে আমি কথা বলবো না, এটা তো হতে পারে না। দল তো বলছে আপনার সাথে যোগাযোগ রেখেছে বারবার, আপনি ফোনে পাওয়া যায়নি। বলতে পারবো না, তারাই বলতে পারবেন। তাহলে পরে তো আমি তো কারা আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন এবং করতে পারেনি তা তো আমি বলতে পারবো না। তার কারণ আমার একটি ফোন নিয়ে গেছিলো, যদি কয়েকদিন পর তার সিম আমি আবার নিয়ে নিয়েছি আমি ভিআই থেকে, কিন্তু মোবাইলটাই নিয়ে গেছিলো, আর তো কিছু নিয়ে যায়নি। তাছাড়া তো আমার আরেকটা মোবাইল ছিল, আরেকটা নাম্বার ছিল এবং ল্যান্ডলাইনও ছিল। প্লাস কেউ যদি আমাকে ডেকে পাঠাতেন বা কেউ যদি আমার সঙ্গে কথা বলতে চাইতেন, কাউকে পাঠিয়ে ফোনেও কথা বলারও যায়। আজকাল তো কাউকে ডাকা বা কারোর সঙ্গে ফোনে কথা বলা, এটা তো কোনো একটা বিশেষ আজ টেকনোলজির যুগে খুব একটা বড় ব্যাপার নয়। আমাদের সাথে ছিলেন তাপস রায়, স্পষ্ট করে জানাচ্ছেন সন্দেশখালীর ঘটনা কাম্য নয়। তিনি বহু রাজনৈতিক জীবনে বহু ঘটনা দেখেছেন। একইভাবে যারা গণতন্ত্রের কথা বলে তারাই বিরোধী দলকে সন্দেশখালীতে ঢুকতে দেয় না, কড়া সমালোচনা করলেন তাপস রায়। ক্যামেরা শুভ্রাংশু ঘোষের সাথে অনুপম পাত্র, রিপাবলিক বাংলা, কলকাতা। রিপাবলিক বাংলার প্রতিনিধি অনুপম পাত্রকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি বললেন বকটুই থেকে নন্দীগ্রাম এবং সন্দেশখালীর ঘটনা তাপস রায়কে ব্যথিত করেছে। চেষ্টা ব্যর্থ হয়েছে। লোকসভা ভোটের আগে চরম অস্বস্তিতে পড়ল তৃণমূল কংগ্রেস। বিধায়ক পদ থেকে তো বটেই, তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন তাপস রায়। তিনি আজ সাংবাদিক বৈঠকে জানিয়ে দিয়েছেন, সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়ে দিয়েছেন 1 মার্চ তিনি দলের সমস্ত জায়গা থেকে, পদ থেকে তিনি রিজাইন করেছেন, অর্থাৎ পদত্যাগ করেছেন এবং সেই চিঠি দিয়ে দিয়েছেন। এবং আজকে তিনি বিধানসভা স্পিকারের কাছে গিয়ে বিধানসভার যে বিধায়কের পদ সেখান থেকেও ইস্তফা দিয়েছেন। 23-24 বছর ধরে তৃণমূলের সঙ্গে তার সম্পর্ক, যা মনে করেছি তাই করেছি, ইডির তল্লাশিতে দলের কেউ কেউ জড়িত, দলের একাংশই আমাকে জানিয়েছিল। এভাবেই তার একের পর এক অভিমানের, যে এতদিন ধরে জমে থাকা অভিমান, তা বাইরে বেরিয়ে এসেছে। আজ বিধায়ক পদ থেকে তিনি যখন ইস্তফা দিলেন, তারপর বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় কি বললেন শুনুন। মাননীয় সদস্য পশ্চিমবঙ্গ বিধানসভা, তিনি আমার কাছে আজকে এসেছিলেন। একটা রেজিগনেশন লেটার তিনি আমার অফিসে জমা দিয়েছেন। সেই রেজিগনেশন লেটারটি আন্ডার মাই এক্সামিনেশন। আমি কালকে এটাতে অর্ডার পাস করে দেবো। মানে এখনও গ্রহণ করা হলে এটা বলা যাবে না। ন্যাচারালি ইট ইজ আন্ডার মাই এক্সামিনেশন। আমার খুব খারাপ লাগছে তাপস রায় পদত্যাগ করছেন, ওনার ব্যক্তিগত ব্যাপার, এই ব্যাপারে আমার মন্তব্য করার কিছু নয়। দীর্ঘদিন আমরা একসঙ্গে কাজকর্ম করেছি। শুধুমাত্র বিধায়ক
পদ নয়, দলও ত্যাগ করলেন। তৃণমূল কংগ্রেসও ত্যাগ করলেন তাপস রায়। দল ত্যাগ করা নিয়ে কি বলছেন তাপস রায়, শুনুন। সিদ্ধান্ত তো অত সহজে নেওয়া যায় না, সিদ্ধান্ত নেওয়ার পেছনে কিছু নির্দিষ্ট কারণ থাকে। সুতরাং আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্তেই রয়েছি। তার কারণ এত করাপশন, তারপরে সন্দেশখালী, ঘরে বাইরে এত অপমান, এত অসম্মান, এত উপেক্ষা, এত অবহেলা, এইগুলো আমাকে খুবই তাড়না দিয়েছে। এবং আমার যারা রাজনৈতিক এবং অরাজনৈতিক শুভাকাঙ্ক্ষী, তারা গত 1.5-2 মাস ধরে আমাকে তারা বলছে, আমিও অনুভব করেছি। এবং বেশ কিছুদিন ধরে আমি একটা তফাতও মেনটেন করি। যেমন এই প্রথম জীবনে 96 থেকে আমি এমএলএ, এইবারেরই অধিবেশন, বাজেট অধিবেশন আমি সেরকমভাবে করলাম না। তাপস রায়ের এত অভিমান যে 23-24 বছর ধরে যে দলটা তিনি করলেন, সেই দল থেকে তিনি বেরিয়ে এলেন, আজ বিধায়ক পদ থেকে ইস্তফাও দিলেন। এবং এই নিয়ে একটা দিনের কথা বারবার উঠে এসেছে তার কথায়। 12ই জানুয়ারি কি ঘটেছিল? 12ই জানুয়ারি স্বামীজির জন্মদিনে যে তার এত অভিমান, তিনি কি বলছেন ইডির সেই হানার দিন নিয়ে শুনুন। এবং সেই সঙ্গে কিভাবে তার কাঠগড়ায় তিনি নিশানা করছেন তৃণমূল সুপ্রিমোকেও, উঠে এলো তার কথাতেই, শুনুন। 23-24 বছর তৃণমূলের সঙ্গে আমার সম্পর্ক। আমার যখন যা বলেছে বা আমি মনে না বললেও আমি যেটা মনে করেছি আগেবারও আমি সেটা করেছি। আমার বাড়িতে ইডি অভিযান আজকে 52 দিন দল আমার পাশে দাঁড়ায়নি। কেউ ফোন করে আমার পরিবারের লোককে, অথচ মানে আমার স্ত্রী, আমার ছেলে তো বিদেশে, মেয়ে, এদের কনসোল করেনি, আমাকেও ডাকেনি বা ফোন করেনি। এবং এটার পেছনে সকলে জানে, আমাকে 40-50 জন আমাদের দলের আমাকে ভালোবাসে। এরকম রাজ্যসভা, লোকসভার এমপি, এমএলএস, মন্ত্রীরা এবং আরও বিদগ্ধ ব্যক্তি, সাংবাদিক কুল এবং অরাজনৈতিক যারা খবরাখবর রাখে, তারা আমাকে বলেছে যে এর পেছনে আমার দলেরই কেউ আছে। মাননীয় মুখ্যমন্ত্রী সেদিন অবশ্য বিধানসভায় আমি ছিলাম না শারীরিক কারণে। তিনি যখন বক্তৃতা দিলেন বিধানসভায়, আমার বাড়ি ইডি অভিযান, এটা উল্লেখ করতেই পারতেন। তিনি শেখ শাহজাহানকে ইডি টার্গেট করেছে সেটা বললেন। সব মিলিয়ে এগুলো আমি বড় আহত, আঘাতপ্রাপ্ত এবং কষ্টের বিষয় যে আজকে 52 দিন মাননীয় মুখ্যমন্ত্রীর ডাক পাইনি। আমার মিসেস বা কন্যা তাদেরও কনসোল করেননি। অথচ অনেকের সম্বন্ধে আমার ভালো লাগে যখন উনি তাদের পাশে দাঁড়ান, তাদের কথা বলেন, আমার খুব ভালো লাগে। আমিও আশা করেছিলাম আমার এবং আমার পরিবারের এই ক্রিয়েটেড একটা যে ইডি অভিযানে বিধ্বস্ত আমি এবং আমার পরিবার, তার পাশে দল বা মাননীয় মুখ্যমন্ত্রী দাঁড়াবেন, তো সেটা আমি দেখিনি। তাপস রায়ের ক্ষোভ কার্যত তুঙ্গে। তিনি বলছেন যে যেদিন ইডি অভিযান হলো, ইডি হানা হলো তার বাড়িতে, তখন সেই ইডি হানা নিয়ে একটা কথাও খরচ করলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ সেই দিনই যখন শেখ শাহজাহানের বাড়িতে ইডি হানা হলো, সেই নিয়ে তিনি বিধানসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে শাহজাহানকে টার্গেট করা হচ্ছে। এই নিয়েও কথা বলেছেন আজ তাপস রায়, তার ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক সেই দিন কি বলেছিলেন বিধানসভায় দাঁড়িয়ে, শুনুন। আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো, তারপরেই
সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। আগে তো আমাকে জানতে হবে ব্যাপারটা কি, নাকি কাকে কার নিয়ে পালিয়ে গেল বলে আমিও পালাতে শুরু করলাম। অন্যদিক থেকে এই নিয়ে তাপস রায়ের দল ছেড়ে বেরিয়ে আসা, বিধায়ক পদে ইস্তফা দেওয়া, এই নিয়ে কি বলছেন শুভেন্দু অধিকারী, কি বলছেন লকেট চট্টোপাধ্যায়, শুনুন। তাপস রায়ের এই সিদ্ধান্তকে আমি প্রাথমিকভাবে স্বাগত জানাবো। এই রাজ্যে যে কয়েকজন বিশিষ্ট নেতৃত্ব দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত আছেন তাদের মধ্যে মাননীয় তাপস রায় অন্যতম, এবং বিধানসভাতেও সুবক্তা ছিলেন। রাজনৈতিক ময়দানে ভুল ত্রুটি অনেক কিছু থাকতে পারে, কিন্তু তাপস রায় এই রাজ্যের একজন বিশিষ্ট নেতৃত্ব। ইনি যে ভাষাতে আজকে সাংবাদিকদের কাছে এই রাজ্যের চোরেদের রানী মমতা ব্যানার্জিকে আক্রমণ করেছেন, এটাও মনে হয়েছে তিনি অত্যন্ত দৃঢ় পদক্ষেপ আগামী দিনে নিতে চান। তাপস রায় রাজনৈতিক দলে যুক্ত হবেন কিনা, কোন দলে যেতে চান, সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট প্রস্তাব আমার কাছে আমাদের কাছে আসেনি। তো ওনার কাছ থেকে প্রস্তাব এলে উত্তর কলকাতা জেলা বিজেপিকে কনফিডেন্সে নিয়ে আমরা আমাদের সিদ্ধান্ত জানিয়ে দেব। তৃণমূল দলটা গোষ্ঠীদ্বন্দ্বে ভরে গেছে, তৃণমূল দলটা ভরে গেছে। দেখবেন একের পরে যারা ভালো লোক ছিল তারা তৃণমূল দলটা করতে পারে না। চোর ডাকাত শেখ শাহজাহানের দল হয়ে গেছে তৃণমূল। এই জন্য যারা এখন মানে সত্যিকারের মানুষের জন্য তৃণমূলটাকে দাঁড় করিয়েছিল তাদের আর এখন কোনো সম্মান নেই, পিসির দল আর ভাইপোর দল হয়ে গেছে। আমরা লকেট চট্টোপাধ্যায় কি বললেন শুনলাম, অন্যদিকে শুনলাম শুভেন্দু অধিকারী তাঁর বক্তব্য। কিন্তু এই নিয়ে দুই বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু এবং শঙ্কর ঘোষ এবং সেই সঙ্গে বিজেপি নেতা সজল ঘোষ, তারা কি বলছেন শুনুন। এই ব্যাপারে কোনো মন্তব্য করবার মতন পদাধিকারী নই, ভারতীয় জনতা পার্টির একজন ছোট্ট কার্যকর্তা। আমি শুধু এইটুকু বলতে পারি যে আমাদের একটি নির্দিষ্ট টিম আছে, এই ধরনের বড় মাপের রাজনীতিবিদ তারা যদি যোগদান করেন তাহলে তাদের সম্পর্কে কথাবার্তা বলার অধিকারী একমাত্র তারাই। তাপসবাবুর সম্পর্কে তারাই মন্তব্য করবেন। তবে আমি এইটুকু মনে করি যে তাপসবাবুদের মতন সিনিয়র পলিটিশিয়ানরা যে কোনো রাজনৈতিক দলের কাছে নিশ্চিতভাবে আমি বলবো ফেদার অন দ্য ক্যাপ, তারা ভালো হতে পারেন তাদের সংগঠনের পক্ষে, রাজনীতির পক্ষে। নতুন গল্প নয়, তাদের মধ্যে যে সাংসদের মধ্যে ওদের মধ্যে আগে থেকে যে গন্ডগোল তাদের মধ্যে কে বেশি কে কম, যে ও হয়তো তা সহ্য করতে পারছে না, সেখানে সেই দলের মধ্যে সহ্য করতে পারছে না, তার জন্য তিনি ইঙ্গিতও দিয়েছিলেন, তারা কিন্তু জানে স্বয়ং। আর আজকে তিনি ইস্তফা দিবে এটা তো আগে থেকে একটা দিয়েছিলেন, অন্য জায়গায় যেতে পারে তার ইচ্ছা। দীর্ঘকাল আমরা একসাথে রাজনীতি করেছি, কিছু কমন ফ্যাক্টরস তো থাকেই, মানে ওনারও কিছু কমন লোক আমারও কিছু কমন লোক থাকে। তো তাতে যা বুঝছি উনি তৃণমূলটা ছাড়বে, আমার যেটা মনে হয়েছে। যেমন উনি বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বললেও আমি সুদীপের হয়ে প্রচার করব না, তারপরে এই কথাটা বলার পর দল করার কোনো যুক্তি নেই, কারণ এরা সবাই মমতার কোম্পানির কাজের লোক ছিল। কোনো ভদ্রলোকের সন্তান বা কোনো ভদ্রলোক আর যাই হোক তৃণমূল করতে পারে। বিরোধীরা যখন এই নিয়ে জল ঘোলার বিষয়ে নেমে পড়েছে যে এরপরে কি হতে চলেছে না হতে চলেছে, এর পরবর্তী সময় তিনি কোন রাজনৈতিক দলে গিয়ে যোগ দেবেন তাপস রায়, সেই নিয়ে একটা জল্পনাও তৈরি হচ্ছে। সেই জায়গা থেকে তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন শুনুন। পলিটিক্যাল অপরচুনিস্ট পারসন, সুযোগ সন্ধানী, রাজনীতিতে সুযোগ সন্ধানী। এখন ওর শখ হয়েছে, ওভাবে যে উত্তর কলকাতা থেকে সিট দিয়ে দাঁড়াবে, ওকে তৃণমূল কংগ্রেস টিকিট দেবে, ও বিভিন্ন রকমের প্রেশার ক্রিয়েট করেছিল, সেটাও জানে যে ও আর পাবে না, তাই জন্য ও চলে গেছে, এখন বিজেপিতে টিকিট পাওয়ার জন্য গেছে, হেরে ভূত হয়ে চলে যাবে। শুভেন্দু অধিকারী যায়নি কি, রাজীব ব্যানার্জিরা যায়নি কি, তেমনি এও গেছে, যাক না, কি এসে যাচ্ছে। আমি দিদির কাছে রিকোয়েস্ট করবো, এই সব যারা যাচ্ছে তারা যখন হেরে যাবে দলে যেন আর তাদেরকে ফিরিয়ে নিয়ে আসে, এটাই আমার একটা বক্তব্য। অনেকের বাড়িতে ইডি রেড করেছে, তাদের সবাইকে বলতে হবে নাকি? আচ্ছা, ওই ইডি থেকে বাঁচার জন্যই তো গেছে এখন বিজেপিতে, নিশ্চয়ই কিছু করেছে। শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ ছিল, দলে দলে সমস্ত যোগাযোগ রয়েছে।